হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ছ্যাঁচড়া এমন একটা রান্না যেটা ঘরে হোক বা অনুষ্ঠান বাড়িতে হোক হয়েই থাকে। বিয়ে বাড়ি হোক বা যে কোনো রকমের অনুষ্ঠান বাড়িতেই দেখবে ছ্যাঁচড়া কিন্তু থাকেই। খেতেও বেশ ভালো লাগে, আর সব রকমের সবজি একসঙ্গে থাকে, উপকারও শরীরের জন্য। গরমের দিনে পুঁই শাক, কুমড়ো এগুলো খাওয়াও ভালো। তো আমিও আজকে ছ্যাঁচড়া বানিয়েছি। দেখো, আমি এখানে পুঁই শাক কেটেছি আলু হাফ মুন সাইজের, একটাই আলু নিয়েছি, অল্পখানি কুমড়ো নিয়েছি, একটা ছোট পেঁয়াজ নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য কোনো সবজি তোমাদের পছন্দ মতন নিতে পারো। যেরকম এখন গরমের দিন পটল ভালো পাবে, ঝিঙে পাবে, সেগুলো দিলেও ভালো লাগে। আমি শুধু আলু আর কুমড়োই দিয়েছি। এখানে দেখো, অর্ধেকটা মাথা ছিল আমার কাতলা মাছের মাথা। এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। দিয়ে সেই তেলটাতে এখন আমি এইটা একটুকুই তেল দেবো, আর দেবো না। এই তেলেই আমি কালো জিরে 1 চামচ আর দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো, তেজপাতা, 5 ফোড়নও দিতে পারো। আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাই দিয়েছি। এটাতে কিন্তু টেস্টটা খুবই ভালো রকম হয়। আর ভালো করে 5 ফোড়নটা মানে ফোড়নটা হতে দেবে। হালকা গরম হলো তারপরে দিয়ে দেবে না, ফোড়নটা হতে দেবে। কালো জিরেটা ভালো করে হলে না বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপর আমি এখানে একটা যে পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভাজবো, বেশিক্ষণ না, হালকা একটু ভাজবো যেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের। দিয়ে তার মধ্যে আমি এখানে টমেটোগুলো, যতগুলো দুটো টমেটো কেটে রেখেছিলাম, দুটো টমেটোকে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আমি এখানে 1 চামচের কম আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর সাথে সাথেই দিয়ে দেবো অল্প করে নুনটা পেঁয়াজ আর টমেটো যেন গলে যায় তাড়াতাড়ি, সেই জন্য দিচ্ছি। দিয়ে এখানে কিন্তু আমাদেরকে ভালো করে কষতে হবে যেন পেঁয়াজটাও নরম হয়, টমেটোটাও নরম হয়, আর কাঁচা মশলার গন্ধটাও চলে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। সাথে সাথে আমি এখানে কিছু গুঁড়ো মশলাও দেবো। যেখানে আছে 1-1.5 চামচের মতন ধনে গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলিও দিতে পারো কালারের জন্য। কিন্তু ছ্যাঁচড়াটা দেখবে একটু কালো কালো হয়, দেখতে ভাল লাগে, একটু তলাটা লাগা লাগা হয়। সেই জন্য আমি লোহার কড়াইও নিয়েছি। আগে দেখাবো আমি তোমাদের যে তলাটা লাগা লাগা ব্যাপারটা কেমনি করে হবে, আর এদিকে পুড়বেও না তরকারিটা, সেটাও দেখাবো। আচ্ছা, নিয়েছি আমি এখানে হলুদও অল্প করে নিয়েছি। নিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 ফোঁটা জল দিচ্ছি, সেই আধা কাপের মতন ধরো জল দিয়ে কিন্তু আমি এখানে কষাচ্ছি। এর জন্য যে আমার তেলটা কম আছে বলে, যেন কাঁচা যে দেখবে রসুনের গন্ধটা থেকে যায় ভালো করে না কষালে। এরপরে ভালো করে কষানোর ফলে তোমার কাঁচা গন্ধটা চলে যাবে। আর আমি এখানে চিনি দিয়েছি 1 চামচের মতন, চিনিটা একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এই ছ্যাঁচড়া চচ্চড়ি জাতীয় জিনিসে দেখবে একটু মিষ্টি ভাবটা ভালো লাগে। তারপরে গন্ধটা মশলায় আমার মনে হলো কাঁচা রসুনের গন্ধটা চলে গেছে। আমি এখানে অর্ধেক যে মাথাটা ভেজে রেখেছিলাম, সেই মাথাটাকেও দিয়ে দেবো। মাথাটাকে দিয়ে আমি একটুখানি ভালো করে ভেঙে মিশিয়ে নিলাম মশলার সাথে। তারপরে এখানে আলু, কুমড়ো আর যে পুঁই শাক কেটে রেখেছি, সবগুলোকে আমি একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এখানে মিশাবো। আমার যেহেতু বাসনটা ছোট, আর পুঁই শাকগুলো মনে হচ্ছে অনেক বেশি না, কমে এইটুকু হয়ে যাবে। একটুখানি 2 মিনিট, তোমরা একদম ভয় পাবে না, কোনো অসুবিধে নেই। অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে, গ্যাসটাকে সিম করে বা মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখে দেবে। যতটা পারবে নুনটাকে একটুখানি তলানি করে, তো ঢাকাতে লেগে যাওয়ার চান্স থাকে, তাই জন্য দিয়ে দেখবে আস্তে আস্তে কমে যাচ্ছে তরকারি, মানে আনাজগুলো কমে যাবে আর জল বেরোবে। তো আমার এখানে আনাজগুলো অনেকটাই কমে গেছে। আমি এরপর ঢাকনাটা খুলে আবার নাড়ছি। নেড়ে হালকা হাতে নাড়তে হবে, নেড়ে মিশাতে হবে মশলার সঙ্গে আনাজগুলো। দেখলেই বুঝতে পারবে মিশে যাচ্ছে, আর আনাজগুলো কিন্তু আস্তে আস্তে কম হচ্ছে। এখানে যেহেতু আমি আলু আর কুমড়োটা একটু মোটা কেটেছি, সেই জন্য সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি অল্প করে এখানে জলের ব্যবহার করব। তোমরা কিন্তু চাইলে সবজি যদি বেশি দিয়ে থাকো আনাজ, তবে আগে সবজিটা সেদ্ধ 70% মতন হয়ে যাবে, তারপরেও কিন্তু তোমরা পুঁই শাকটা মিশাতে পারো। কিন্তু আমার সবই অল্প আছে, একদমই অল্প পরিমাণে আছে, সেই জন্য কিন্তু আমি একসঙ্গে সব দিয়ে দিয়েছি।
আর দেখো জল দিয়েছিলাম অল্পই, তারপরেও এটার থেকে কিন্তু অল্প জল দিলে কি হয় না, জলটা সাহায্যও করে সবজি মানে আনাজের যে জলটা বেরোতে। দেখো এতটা তো জল আমি দিইনি, অল্প দিয়েছিলাম, জল কিন্তু সবজির থেকেও ছেড়েছে। আবার আমি ঢাকাটা খুলেছি, ঢাকাটা খুলে কিন্তু 2 মিনিট আবার ভালো করে একটু নাড়াচাড়া করব, যেন তলায় লেগে না যায় সেটা দেখতে হবে, আর জলটাও শুকাবে। জলটা দেখো অল্প আছে এখন, যতটা উপরে আছে মনে হচ্ছে অতটা কিন্তু জল নেই, উপরে জল জল ভাব থাকবে, নিচটা কিন্তু ধরে যাবে, খেয়াল রাখবে। এখানে আমি কিন্তু তেল দিলাম 1 থেকে 1.5 চামচের মতন। এই তেলটাই কিন্তু তোমাকে হেল্প করবে ভালো করে চচ্চড়ি বা ছ্যাঁচড়া হতে, যেন তলায় লেগেও মানে পুড়ে না যায়। আর একটা ছ্যাঁচড়ার যে ভাব থাকে না, লাগা লাগা ভাব একটা হয়, যে শুকনো শুকনো লাগা লাগা ভাব যে হয়, সেইটা কিন্তু এই তেলটাই তোমাকে হেল্প করবে। তেলটা দেওয়ার পরে কিন্তু তোমাকে নাড়তে হবে কিছুক্ষণ, দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলে আবার ঢাকা খুলে আবার নাড়বে। দেখো ওপরে মনে হচ্ছে জল আছে, কিন্তু ভেতরে কিন্তু শুকনো থাকবে পুরোটাই, অতটা জল থাকবে না, উপরে জল জল ভাব দেখা যায়। নাড়তে থাকবে এখানে। আর লোহার কড়াইয়ে করলে কিন্তু বেশি ভালো হবে, লোহার কড়াই পারলে ইউজ করো যদি থাকে। দেখো এখানে আমি সাইডগুলো ভালো করে কাছিয়ে কাছিয়ে করছি। দেখো শুকিয়ে এসছে, সারাশি নিয়ে ধরছি, কেননা গ্যাসটা হিলছে। দেখছো কীরকম লোভনীয় হয়েছে, হয়েছে না একেবারে টেস্টি, দারুণ হয়েছিল খেতে। এটা দিয়ে 1 থালা ভাত মানুষে খেয়ে নেবে। দেখো আমি কতটুকু কম তেল দিয়েছি, তারপরে মাছের মাথার থেকেও তো একটু বেরোবেই তেল, কতটা তেল দেখো বেরিয়েছে। এইটাই আমি বলছি, এই তেলটাই সাহায্য করবে যে তলাটা পুড়বে না, কিন্তু ভালো করে চচ্চড়িটা ছ্যাঁচড়াটা হবে তোমার। খেতে তো চচ্চড়ি খুবই ভালো লাগে, মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে ছ্যাঁচড়া খেতে কার না ভাল লাগে, খেতে তো খুবই ভালো লাগে, আর মাঝে মধ্যে খেলে অসুবিধাও নেই কোনো। তো দেখলে তোমরা কত জলদি তৈরি হয়ে গেল টেস্টি একদম অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া। গরম গরম ভাতে এরকম ছ্যাঁচড়া থাকলে আর কি চাই। তো এখানে আমাদের ছ্যাঁচড়া তৈরি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অতি অবশ্য জানিও। যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম বিভিন্ন ধরনের রান্না, ঘরোয়া রান্না বা বাঙালিয়ানা রান্না যদি তোমরা দেখতে চাও, পেতে চাও, তবে অতি অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তবে নোটিফিকেশানটা তোমরা সবার আগে পেয়ে যাবে। এই দেখো আমি চামচে করে উঠিয়ে তোমাদের দেখাচ্ছি, একদম ঝরঝরে হয়েছে, পুড়েনি, দেখতে লাগছে একদম যেরকম বিয়ে বাড়িতে দেয় আমাদের ছ্যাঁচড়া সেরকম। খেতেও ভীষণ ভালো হয়েছিল। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।